এখানে প্রায় ৯১,৫০০ টাকা আছে। এই টাকাটা আমি আপনাকে দিতে চাই। কান্না করবেন না প্লিজ, আপনি রাখেন, এটা আপনার টাকা সম্পন্ন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি সেই আপুটির বাসায় যে কিনা লাস্ট ভিডিওতে দেখছেন ফুড পান্ডা ডেলিভারি কাজ করে। ওনার বাসায় যাব, আর ওনার বাসায় যাওয়ার একটাই কারণ যে লাস্ট ভিডিওতে এই 2 দিনে কত টাকা উঠছে বিকাশে, তাকে আমরা কত টাকা দিব সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন আপনারা। কি আগে ওনার বাসায় যাই, ওনার বাসার কাছে এটা, ওই যে ওইদিকে ওনার বাসা। ওনার বাসায় যাওয়ার আগে অবশ্য ওনাকে একটা ফোন দেওয়া দরকার, বাসায় যদিও আছে উনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু বাসায় আছেন আপনি? আপনার বাসার কাছে আমি আসবো, আমি বাসায়। জি না ভাইয়া, আমি তো বাসায় নেই। আল্লাহ, কোথায় আছেন আপনি? আমি তো আপনার বাসার কাছেই আছি, যে ব্রিজের সামনে। ও আচ্ছা, আমি তো কাজে বের হইছি। আরে আল্লাহ, তাহলে কতক্ষণ লাগবে আপনার আপু? তাহলে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আসতেছি। মাতোয়াইলের পাশাপাশি, বেশি দূরে না। আপনি আচ্ছা। কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আসতেছি। আমি একটা অর্ডার দিয়ে তারপরে আমি আসতেছি। ও আচ্ছা আচ্ছা, আপনার কাজে বের হয়েছেন না? জি জি ও জি। আচ্ছা আপু, আচ্ছা আমি বাড়ির সামনে আছে, আপনি আসেন। হ্যাঁ, আমি আধা ঘন্টা তাহলে ওয়েট করি। আচ্ছা আচ্ছা আপু, ঠিক ওকে, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি একটু বাইরে আছে, ওনার জন্য ওয়েট করি। তবে কি কখনো শুনেছো তাদের অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে, দেখি উনি কখন আসে। দুপুর হয়ে গেছে, এখন উনি বাইরে। আজকে হলো শুক্রবার, শুক্রবারের দিনে উনি কাজে বের হয়েছে। কাছে যদি আপু আসসালামু আলাইকুম। বসেছিলাম এতক্ষণ এখানে। ভালো আছেন? তো আজকেও ছুটির দিনে বের হয়েছেন আমি তো ছুটি নেই না। কেন? অসুস্থ না হইলে আর ছুটি নেই না। আরে আল্লাহ, যতক্ষণ আল্লাহ সুস্থ রাখে ততক্ষণই কাজ করার চেষ্টা করি। যাক আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছেন দুপুরে? হ্যাঁ, খেয়েই বের হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি এখানে বাইক এখানে থাকবে নাকি বাসার সামনে যাবো আমি? বাসার সামনে নিয়ে আচ্ছা আচ্ছা, আসেন, অসুবিধা নেই। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে মানুষে বৃষ্টির মধ্যে কি করেন যদি বৃষ্টি হয়? এই যে রেইনকোট নিয়ে বের হই। বৃষ্টিতে? হ্যাঁ। যাক যাক, ভালো। মানে বৃষ্টির মধ্যেও আপনি থেমে থাকেন না? শুক্রবারে আপনাদের কাজ হয়, মানে অর্ডার পান খাবারের? আমাদের তো রাত দিন 24 ঘন্টাই কাজ হয়। ছেলেরা রাতে কাজ করে shift নিয়ে। ছেলেরা? আর আপনি? আর আমি দিনে। তা আপনার বাসায় যে যাচ্ছি জিজ্ঞেস করলেন না যে বাসায় যাচ্ছি কেন? যদি একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই বাসায় যাচ্ছি, এই যে ছোট্ট একটা সারপ্রাইজ আপনার জন্য, এই কারণে বাসায় আসা। এদিকে বাসা ভাড়া কেমন আপু? একদমই কম। আপনি যেখানে থাকেন, যে রুম দেখলাম, ওই বাসা ভাড়া কত? আমি যেটি থাকি ওটা হচ্ছে গিয়ে 3000 টাকা ভাড়া। ও 3000 টাকা। 3000 টাকাটা একটু বেশি আছে, কিন্তু আমার কাছে একটু কম। ও ওই যে পাশের ফ্ল্যাটে মানে আপনাকে শেয়ার করছে আর কি, ওই ভাড়াটিয়া যে আরেকজন আছে ফ্যামিলি সহ, তারা না? এইটা হলো ওনার বাসা। আর ওনাকে ফোন না দিয়ে বাসায় ঢোকাটা ঠিক হবে না, তাই আমি বাসার সামনে এসেই ওনাকে ফোন দিলাম। তবে কি কখনো শুনেছো সাইকেলের কি উপর উঠানো এটা? ওইখানে থেকে না? আপনার ব্যাগ তো কাদামাটি দিয়ে ভরে গেছে পেছনে। ও তাই নাকি? আরে আল্লাহ, একজন মেয়ে মানুষ হয়েও মানে ফুড পান্ডা কাজ করে ভালো কথা, কিন্তু রাস্তার মধ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসে। এটা আসলে একটা বার যদি চিন্তা করি তার লাইফটা কেমন। সে কখনো ভাবছিল যে আমি বড় হয়ে আমার লাইফটা এমন হবে? কখনোই না। তাই তো এটা হলো ওনার বাসা, তার মধ্যে এই ফ্ল্যাট মানে ফ্যামিলি সহ যিনি থাকে, এক রুম ওনার কাছে ভাড়া দিচ্ছে মাত্র 3000 টাকায়। ওনারা তো ফ্যামিলি সহ না? আর আপনি সিঙ্গেলে থাকেন? হ্যাঁ, ওনাদের সাথে সাবলেট
থাকি। ওনাদের সাথে থাকেন সাবলেট। কিছু স্বপ্ন লিখেছি এই হলো ওনার ছোট্ট ঘর, উনি একাই এখানে থাকেন। এই রুমটা মাত্র 3,000 টাকা ভাড়া ওনার কাছে দিছে। ভাড়া যদিও বেশি, কিন্তু উনি যেহেতু একদম অসহায় একজন মেয়ে, ওনার কাছে এই পাশের যে যারা ভাড়া নিয়েছে ফ্ল্যাট, একটা রুম ওনাকে দিছে 3,000 টাকা ভাড়া। একটু কি রাগ হয় না আল্লাহ তালার প্রতি, যে আল্লাহ তালা কেন আমার জীবনটা এমন রাখলেন আপনি, না, আল্লাহ বা অভিযোগ জানান না? না, অভিযোগ একটা সময় হালকা হালকা মনে আসতো, যখন আমি কাজে গেছি তখন মন থেকে অভিযোগটা চলে গেছে। এর একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে গিয়ে আমি অনেক সময় অর্ডার নিয়ে হসপিটালে যাই, গিয়ে দেখি যে কত রোগী, কত রকমের অবস্থা, সেই জন্য একটু ওইখান থেকে অভিযোগ চলে গেছে। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর মানে ওনার, হচ্ছে গিয়ে জি জি বলেন। এই রাস্তায় অনেক মানুষ পাগল হয়ে শুয়ে থাকে, হ্যাঁ, ওভার ব্রিজের নিচে কি যে কষ্ট, মানে ওদেরকে দেখে আমার কষ্ট আমার মনে হয় না, ভুলে যাই, আমার নিজের দেখ আলহামদুলিল্লাহ। মানে উনি যখন শুরুতেই কাজটা করে তখন একটু হলো আল্লাহ তালার অভিযোগ ছিল যে আল্লাহ তালা কেন আমার লাইফটা এমন হলো। বাট যখন কাজে জয়েন করার পরে উনি রাস্তায় দেখলো, হসপিটালে যখন খাবার অর্ডার নিয়ে যায়, দেখে হসপিটালে অনেক মানুষ অসুস্থ অবস্থায় শুয়ে আছে, এমনকি রাস্তাঘাটের মধ্যে অনেকে পাগল শুয়ে আছে না খেয়ে, তখন তাদের দিকে তাকিয়ে নিজের ওই অভিযোগগুলো ভুলে গিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। এটার জন্য আপনাকে মানে স্যালুট জানাই যে আপনি একটা মেয়ে মানুষ হয়েও রাস্তার মধ্যে মানে এটা কিন্তু আসলে সচরাচর, এর আগে আমি বলছিলাম যে একটা মেয়ে মানুষ কী চায়, যে বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়ির সুখ চায় আর বিয়ের পরে স্বামীর বাড়ির সুখ পায় বা সুখ চায়। কিন্তু আপনি আসলে বাবার বাড়ি কতটুকু পাইছেন সেটা আমি জানি না, কিন্তু স্বামীর বাড়ি যে পান নাই তা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলে রাস্তার মধ্যে এরকম একটা ফুড ডেলিভারি কাজ করতে পারে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার ডেলিভারি করে। এটা তো আপনি কখনো আশা করেন না যে আমি এই কাজ করব। না, এটা তো কল্পনার বাইরে ছিল আমার, মানে এটা মানে চিন্তার জগতের একদম বাইরে, কখনো স্বপ্নই দেখি নাই যে আমার জীবনটা এরকম হবে। ভাইয়া বসেন। না বসি, অবশ্যই বসি। আপনি বসেন, আপু বসেন, আপনি বসেন। তা আপনি চাইলে ছোটোখাটো কোনো ব্যবসা যদি করতে পারেন আর কি। কিন্তু আমার তো টাকাও নেই, লোকও নেই, যে আমি কোথাও দাঁড়িয়ে যে একটা কিছু করব সেই ভরসাটুকুও তো আমার নেই। ইনশাআল্লাহ। আপনার বাবার অবস্থা কেমন? বসেন আপু, বসেন, আপনি বসেন। ঠিক আছে ভাইয়া, দাঁড়াইছি, ভালো লাগতেছে। আচ্ছা, আপনার বাবার অবস্থা কেমন? আব্বুর অবস্থা মোটেও ভালো না, উনি মানসিকভাবে অনেক বেশি যন্ত্রণায় আছে। একটা বিষয় না বললেই নয় যে সেদিন আপনি যে 2,000 টাকা দিয়েছিলেন, আসলে কি বলবো, আমি ওই যে রমজানের পর থেকে কোনো কাজ করতে পারি না, অসুস্থতা, জ্বর সব মিলাই আমি অসুস্থতায় ছিলাম। তো কাজ না করার কারণে আমি অনেক ক্রাইসিসে পড়ে গেছিলাম, অনেক সমস্যা হয়েছিল আমার। পরে আল্লাহর কি রহমত, এটা আসলে আল্লাহ অশেষ দয়াবান, আপনার সাথে আমার সাক্ষাৎ হইল, এরপরে আপনি আমাকে হেল্প করলেন, যথাসাধ্য যথেষ্ট হেল্প করলেন। এটা যে আমার কত বড় উপকার হয়েছে এটা কল্পনার বাহিরে। আমার বাসা ভাড়া ছিল না, আমি খুব চিন্তায় ছিলাম যে আমি এই মাসে কখন ভাড়াটা দিব, খুব মন দিয়ে কাজ করতে চাচ্ছিলাম। এর মধ্যে তো সাইকেলটার হাওয়া চলে গেল, দেখলেনই। আর কি বলবো, হতাশার মধ্য থেকেও আশা রাখতেছিলাম, তারপরে এই যে আশার আলো আপনার কাছ থেকে দেখতে পেলাম, আপনি আমাকে হেল্প করলেন। অনায়াসে আল্লাহর রহমতে বাসা ভাড়াটা এই মাসে 2,000 টাকা দিয়ে, মানে 2,000 টাকা দিয়ে বাসা ভাড়া টাকা দিয়ে দিয়েছেন আর কি। টাকা ম্যানেজ করে হ্যাঁ, ভাড়া দিয়ে দিয়েছি। 2,000 টাকা পেয়ে আপনি এত খুশি? হ্যাঁ, এইটা তো কি বলবো। আর যদি এর থেকেও বড় কিছু পান তখন কি করবেন? আসলে আমি আমার তো বাসার দূরত্ব এত দূর নয়, আমি বাসায় ব্যক্ত করতে পারবো না আমার খুশিটা। যদি না সামান্য 2,000 টাকা পেয়ে আপনি যদি এত খুশি হন, আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করেন বা জানান, তাহলে এর থেকে বড় কিছু যদি আল্লাহ তাআলা আপনাকে দেয়, সেক্ষেত্রে আপনি কতটা খুশি হবেন? এই খুশিটা আসলে কিছু কিছু জিনিসের পরিমাপ করা যায় না। আসমান মাপবো, তাহলে আসমান মাপতে পারবো না, না, না। সাগরের পানিও পরিমাপ করতে পারবো। আমি এরকম। এখন আপনার বাসায় আসার একটাই উদ্দেশ্য, বাসায় আসার কথা ছিল না, কিন্তু বাসায় আসার একটাই উদ্দেশ্য, আমি যখন দেখলাম যে আপনার অবস্থাটা এতটাই খারাপ, যে একজন মেয়ে মানুষ যার কিনা সংসার থাকার কথা ছিল, ছেলে সন্তান থাকার কথা ছিল, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকার কথা ছিল, আপনার দৌরত্ব ছিল এই ঘর পর্যন্ত, আপনার সংসার সামলাবেন, বাচ্চা কাচ্চা দেখবেন, এটাই আপনার একটা সুখ। কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের কাজকেও হার মানিয়ে ফেলছেন। এক কথায় কতটা মানে আপনার লাইফটা কঠিন, আপনার জীবনটা, তারপর আপনি ভেঙে যাননি, দমে যাননি। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে দেখি আমি যতটুকু দিচ্ছি সেটাতে আপনার কিছু মানে করার মতো না, কিন্তু যদি 10 জনের হেল্প নিয়ে কিছু করা যায়,
সেই ক্ষেত্রে কিছু একটা করতে পারবেন বা আপনার জন্য বিশাল একটা কিছু। সেই ক্ষেত্রে আমি দেশ ও দেশের বাইরের মানুষের কাছে হাত পাতছি আপনার জন্য, যে দেখি ছোট্ট একটা কিছু করা যায় কিনা। আমি মোটামুটি ভালোই সাড়া পেয়েছি। এখানে কিছু টাকা আছে আপনার, এটা কিন্তু আমার না, আমার কোনো টাকা নাই। এই টাকাটা সম্পূর্ণ দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা আপনাকে দিছে, যে আপনাকে যেন ফুড ডেলিভারি কাজ করতে না হয় বা ছোটোখাটো কোনো জন্য কাজ আপনি করতে পারেন, ছোটোখাটো কোনো ব্যবসা। এখানে প্রায় 91,500 টাকা আছে, সবাই আপনাকে দিছে। এই টাকাটা আমি আপনাকে দিতে চাই। এটা আমার না, সবার টাকা। আসলে কি বলবো, আমি বাসা হারায় ফেলছি ভাইয়া এই মুহূর্তে। আমি নিজেও বুঝতেছি না। দেরে না দেরে না 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 কিছু স্বপ্ন লিখেছি। আপু কান্না করবেন না প্লিজ, এটা আপনি রাখেন। এটা আপনার টাকা সম্পূর্ণ। টাকাটা পরে গুনে নিন। এটা যে আসলে কি, আমি যারা দিছে তাদেরকেই কি বলবো, আপনাকেই কি বলবো, আমি সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না ভাইয়া। মানে আমার কল্পনার বাইরে। কখনো কল্পনা করছেন? আমি জীবনেও ভাবতে পারি নাই হ্যাঁ, যে আমার জন্য আল্লাহর বান্দাদের দ্বারা এত বড় নিয়ামত, এত কিছু রাখছে। এটা আমার জন্য পাহাড় পরিমাণ। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন সবার জন্য। আর যদিও এটা দিয়ে আপনার ছোটোখাটো একটা ব্যবসা বা আরও কিছু প্রয়োজন, সেক্ষেত্রে আমি সবার কাছে আবার হাত জোড় করে বলবো যে যার যতটুকু সম্ভব আপনার পাশে যেন দাঁড়ায়। অ্যাটলিস্ট দেখেন, সবার আপনাদের ছোট্ট একটা উদ্যোগে মানে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্যে তার জীবনে বিশাল এক পরিবর্তন। অ্যাটলিস্ট ওনার কাছে এটা অনেক কিছু। ছোট্ট একটা উদ্যোগে একটা মানুষের, কি বলবো, হ্যাঁ, এটা আমি বললাম না এক কথায়, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমার ওই পরিমাণ ভাষা নেই যে আমি ব্যক্ত করব। ছোট্ট একটা উদ্যোগ তার জীবনের বিশাল এক পরিবর্তন। আর দোয়া করবেন সবার জন্য। আর দেশ ও দেশের বাইরে যারা ওনাকে হেল্প করছেন সবার কাছে আমি কৃতজ্ঞ, আর সবাইকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। আরেকটা বিষয় হলো, অনেকে বলছেন যে ওনার নাম্বারটা অনলাইনে দিতে। আমি ওনার নাম্বারটা অনলাইনে দিই না, একটাই কারণ, সেটা হলো উনি একজন মেয়ে মানুষ, পর্দাশীল মেয়ে। উনি এই ফ্ল্যাটের মধ্যে একাই থাকে, এই ঘরটার মধ্যে একাই থাকে। তো একটা মেয়ে মানুষের নাম্বার আমি অনলাইনে দিব, এটা কতটা নিরাপদ সেই বিষয়টা মাথায় রেখে অনলাইনে দিই নাই। কেননা সমাজে হাজারো ভালো মানুষের ভিড়ে দুই একজন খারাপ মানুষ থাকে। সেই ক্ষেত্রে ওনার একটা নিরাপত্তার ব্যাপার চিন্তা করে আমি ওনার নাম্বারটা দিই নাই। আর আমার নাম্বারটা অনেকে ফোন দিছে, নাম্বারটা বন্ধ পাইছে। নাম্বারটা বন্ধ থাকার একটাই কারণ, যে নাম্বারে এত পরিমাণ ফোন আসে, যদিও মানুষের ভালোবাসার কারণে আমাকে ফোন দেয়, আমাকে ভালোবেসে, কিন্তু আসলে সবার ফোন ধরা পসিবল হয় না। আমি একটা প্রাইভেট জব করি, এই যে আমি ওনার বাসায় আসছি ফ্রাইডে, মানে আমার ছুটির দিনে আমি ওনার বাসায় আসছি, এই টাকাটা ওনার কাছে দিচ্ছি আমি। তো যে কারণে অফিসিয়াল টাইমে আমি যখন অফিসে থাকি বা কাজে ব্যস্ততায় সবার সাথে আমার কোনো কথা হয় না বা ফোন ধরতেও পারি না, কারণেও আমি অনেক সময় নাম্বারটা বন্ধ রাখি। আর এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই টাকাটা আমি আপনাকে দিলাম, এটা আমার টাকা না, এটা দেশের সকলে, দেশের বাইরের মানুষ আপনাকে হেল্প করছে। আপনি চেষ্টা করবেন, আমি আরও চেষ্টা করব আপনার জন্য আরও কিছু ম্যানেজ করার জন্য, যেন একটা ছোট্ট দোকান বা কিছু দিতে পারেন আপনি। মানে আপনার যেন ফুড পান্ডার কোনো কাজ করতে না হয়, বা রাস্তায় কোনো কাজই খারাপ না, কোনো কাজই ছোট না, অন্তত আপনার যেন একটা নিজস্ব কিছু করতে পারেন। একটা মেয়ে মানুষ হয়ে আপনি 7-8 ঘন্টা সাইকেল চালান রাস্তার মধ্যে, এটা আসলে অনেক কষ্টের জীবন। এটা রাখেন আপু আপনি। কি বলবো, এটা যে এটা আপনাকে দিলাম আমি, রাখেন। আমি আপনি খুশি? খুশি মানে আমার খুশির সীমানা আমি বুঝাইতে পারবো না কতটুকু। আমি যেটা বলতে চাচ্ছি, আমার যে ভাইয়েরা আমাকে আল্লাহর রহমতে দয়া করে হেল্প করছে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যা সমাধান করে দেয়। আল্লাহ যেন তাদেরকে এইভাবে এর চাইতেও, আর আল্লাহর দেয়া তো কিন্তু অনেক বড় দেয়া। জি জি আল্লাহ জি। যেন তাদেরকে, আর আমি সবার কাছে আবারও বলবো, যদিও এটা দিয়ে আপনার সামান্য মানে ছোটোখাটো একটা ব্যবসা ধরতে গেলে আরও কিছু প্রয়োজন, আমি চেষ্টা করব সবার কাছে আবারও হাত জোর করে বলবো যে যার যতটুকু সম্ভব আপনার পাশে যেন দাঁড়ায়। তা আপু আমি আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে।
কিছু